রান্না করতে অনেক সময় লাগে, অনেক ঘন্টা চলে যায়, কিন্তু সেই রান্নাটা প্রস্তুত হওয়ার পর শেষ হতে কয়েক সেকেন্ড লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা রহমান, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। কেমন আছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা? আশা করি বন্ধু তোমরা সবাই খুব ভালো আছো। একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওটা খুব মুখরোচক একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সুযোগ করে দিবে। ধন্যবাদ। চলো মূল রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিটা হলো বিরিয়ানি। আমরা সবাই বিরিয়ানি কম বেশি রান্না করতে পারি, তবে আমি যে বিরিয়ানিটা রান্না করেছি এটা বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট একটা বিরিয়ানি। তুমি যদি ঝাল দিয়ে বাচ্চাদের খাওয়াতে চাও তাহলে একটু ঝাল দিবা, আর যদি ঝাল না দিতে চাও তাহলে স্কিপ করবা। তো প্রথমে আমি কড়াইতে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আধা কাপের মতো পেঁয়াজ বাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, তোমরা ব্লেন্ডার করে নিবা। তো সেই লাল পেঁয়াজটার মধ্যে আমি ব্লেন্ডার করা পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর অনেকক্ষণ ভালো মতো এটা কষিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজের একটা গন্ধ আছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর সেই পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো তারপরে আমি আদা রসুন দিয়েছি, তারপরে তোমার কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ যখন আমি একটু লাল করতেছিলাম তখনই আমি তোমার কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তো আদা রসুনটা কষানোর পর এখানে একটু হলুদ হলুদ দেখা যায়। আমি আলু ভাজছিলাম জাফরান রং দিয়ে, সেই রঙের পানিটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে ভালো মতো কষাতে হবে, লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। তবে তার আগে এখানে যখন আমি মাংসটা দিয়েছিলাম তার আগে আমি হালকা পরিমাণ একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। তোমরা একটু কেওড়া জল দিবে, মাংসটার মধ্যে থেকে বিরিয়ানির একটা ভালো গন্ধ আসবে। তারপর মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি অনেকখানি টক দই দিয়ে দিয়েছি। তো তোমরা যদি টক দই দিতে চাও তাহলে দিবা, আর যদি না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো, কিন্তু টক দই হলো বিরিয়ানির আসল মজাটা চলে আসে। তো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর ভালো মতো কষাতে হবে, একটু একটু করে কষাবা। কষানোর পর এখানে মোটামুটি পানি দিতে হয়, কষানোর সময় অল্প অল্প করে পানি দিতে হয় আর ঢেকে নিতে হয়। তো সব সময় তো আর পানিটার কষানোটা দেওয়া মানে দেখানো যায় না, তোমরা তোমাদের মতো করে অল্প অল্প পানি দিয়ে নিবা। বন্ধুরা, আমার রান্নার রেসিপিটা কিন্তু অনেক মজা, তোমরা অবশ্যই একটু ট্রাই করে দেখবে। খুব মজা হয় আমার এই রান্নাটা, আমি আমার মেয়ের জন্য করেছি, তোমরা অবশ্যই তোমাদের বাচ্চার জন্য করবে। তো যাই হোক, আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কষানো হয়ে গেল। কষানো হওয়ার পর একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো পানিটা যখন হয়ে আসতেছিল অল্প থাকা অবস্থায় অনেকখানি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ বেটে আমি এগুলোর সাথে মিশিয়ে দিয়েছি। তো তোমরাও তোমাদের পরিমাণ, আমার যেহেতু এখানে একটা মুরগি, তোমরাও ঠিক একটা মুরগি অনুযায়ী পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ একসাথে বেটে নেবে। তো আমি এগুলো সব বেটে একসাথে দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দিবে। তারপরে অল্প একটু পোস্তদানা বেটে এখানে দিয়ে দিবে। ওই যেগুলো তোমার কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়েছি সেগুলোর সাথে তোমরা পোস্তদানাটা এখানে বেটে অল্প একটু দিয়ে দিবে, এবং ভীষণ মজা হয় এই সব কিছু দিলে। তো আমি সব কিছু দিয়ে দেখো আমার তরকারির ঝোলটা কিন্তু একটু ঠিক মানে একটু ঘন ঘন হয়ে আসছে। তো এরকম ঘন ঘন অবস্থায় যখন দেখবে হয়ে গেছে, তার মধ্যে কিন্তু তার আগে কিন্তু একটু চিনি বাটা মানে চিনি দিয়ে দিবে, 1 চামচ চিনি দিলে খুব মজা হয়। তারপরে পোলাও তো আমরা সবাই রান্না করতে পারি, আমি পোলাওটা রান্না করে নিয়েছি। নেওয়ার পর এখানে যে আমি বিরিয়ানির জন্য যে মুরগিটা আমি রান্না করেছি সেই মুরগিটা আমি এখানে মিক্সড করে দিব। তো আমি দিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পেলা পোলাওটা আগে রান্না করেছি। 1 কেজির
কম পোলাও, যেহেতু একটা মুরগি, এখানে 1 কেজি চাল না, আধা কেজির মতো চাল। তো আধা কেজি চালের অনুযায়ী বড় একটা মুরগি, প্রায় এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি আমি নিয়েছি। আমাদের সোনালী মুরগি যেটাকে বলে সেটা আমি নিয়েছি। তো এগুলো সব মিক্সড করার পর আমার একটা বিরিয়ানির মশলা আমি নিজে তৈরি করি। তো তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সেই মশলাটা। তারপরে ভেজে রাখা আলু এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। আলুটার মধ্যে আমি কেওড়া জল, জাফরান রং দিয়ে ভালো মতো লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে তেলে ভেজে নিয়ে আমি বিরিয়ানিটার মধ্যে দিয়ে দিয়েছি। তোমরাও দিয়ে নিবা। তারপরে উপর থেকে আবার একটু কেওড়া জল দিবা, কেওড়া জল দিয়ে তারপরে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিবা। গুঁড়ো দুধটা দিলে অনেক মজা হয়। অবশ্যই গুঁড়ো দুধটা দিতে ভুল করবা না। আমি রান্না করার সময় গুঁড়ো দুধ দিয়েছি, তোমরাও রান্না করার সময় গুঁড়ো দুধটা দিয়ে দেবে। ধন্যবাদ, সবাই ট্রাই করবে এবং